বাবি, ও বাবি, তুমি কই গেলা? তাড়াতাড়ি করে এদিকে আসো, তোমার সর্বনাশে খেলা দেখা যাও। কি রে নান্টু, কি হয়েছে? এমনি চিল্লাচিল্লি করতাছস কেন? আজকাল তো তোরে দেখায় জানা, তুই তাইলে থাকস কই? আমি কই থাকি তোমার ওই হিসাব নেওয়া লাগবো না। তোমার জামাই বিয়া করে বউ নিয়ে বাড়ি আইতাছে। তোর মাথা কি ঠিক আছে? তুই এসব কি উল্টাপাল্টা কথা কইতাছস? বাবি, তুমি এসব কি বলতাছ? আমি উল্টাপাল্টা কথা বলবো কোন দুঃখে? আমি নিজের চোখে যা দেখে আইছি তা কইতাছি। তুমি এবার তোমার জামাইরে সামলাও, আমি আমার কাজে গেলাম। কি ব্যাপার? তোমার সাথে কারে আনছ? কি কথা কও না কেন? কি বোবা হইয়া গেছো নাকি? তোমার চোখে কি কোনো সমস্যা? তুমি কি চোখে দেখতে পাও না, নাকি দেখার জন্য চশমা এনে দিতে হইব? মুখ সামলাইয়া কথা ক। আমি তো দেখতাছি তোর সাথে একটা কুত্তা দাঁড়াইয়া রইছে। তো এই কুত্তারে বাড়ি নিয়ে আইসস কেন? যদি ভালো চাস, কুত্তা নিয়ে বাড়ি থেকে বের হ। তোর শ্বাস তো কম না? আমার বউরে তুই কুত্তা কইছস? দরকার হইলে তোরে এই বাড়ি থেকে বের করে দিব, কিন্তু আমার বউ এই বাড়ি থেকে বের হইব না। সর, আমরা ঘরে যাব। ঘরে যাবি? তা ঠিক আছে, আমার সাথে আগে তোর বোঝাপড়া শেষ হোক, তারপর তোর কুত্তা নিয়া তুই ঘরে যাইস। তোর সাথে আমার কোনো বোঝাপড়া নাই। মন চাইলে তুই সতীনের সংসার কর, নইলে চইলা যা, তাতে আমার কোনো যায় আসে না। তুই ভাবলি কেমনে যা আমি সতীনের সংসার করব? আমার কি কোনো পরিবার নাই? আমি কি রাস্তার কুত্তা যে হাইটে হাইটে বিয়া করছি? তার জন্য তোর সংসার করণ লাগবো? এই, তুই ভালো ভালো চইলা যা। তোর এই খুসা মারা কথা আমার আর সহ্য হইতেছে না। মাথা বেশি গরম হইয়া গেলে তোর গায়ে হাতও তুলতে পারি। হাত তোলার আগে চইলা যা। তুই আমারে যে সম্মান দেখাইছস, এত সম্মান নিয়া আমি আর এখানে থাকতে পারবো না। আমার মনে তুই যে আঘাত দিছস, সেই আঘাত তুই একদিন পাইবি, কথাটা মনে রাখিস। আরে যা যা, তুই গেলে আমি বাসি। যাওয়ার সময় একলা যাইস না, তুই তোর ছেলে মেয়ের সাথে করে নিয়ে যাইস। বউ, বস, আপদ তো দূর হইল, এবার আরাম করি। এত আরাম করা লাগবো না, আগে আমারে খাবার দাও, আমার অনেক খিদা লাগছে। তোমারে এখন খাবার দিব কিভাবে? ফ্রেশ হয়ে আগে রান্না বান্না করো, আমি রান্নার সব ব্যবস্থা করে দিতে আসি। খবরদার, আমার আর কখনো রান্নার কথা বলবা না। আমি কোনো তোমার বাড়ির চাকরানি না যে রান্না বান্না করে খাবো। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমার অনেক খিদা পাইছে। বউ, তুমি এসব কি কইলা? নিজের রান্না নিজে কইরা খাইবা, এখানে চাকরানি হওয়ার কি আছে? এত ন্যাকামি করো না। আসতে না আসতে বড় বড় বাড়ি থেকে তাড়াইয়া দিছ। ওই থাকলে তো আমাদেরকে রান্না করে খাওয়াইতো, কাজের জন্য এত চিন্তা করন লাগতো না। শোনো বউ, এত বাপ দেখাইও না, নিজের কাজ নিজে কইরা খাও। খবরদার, বলো আমাকে শাসাবে না। এখন থেকে ঘরে বাহিরে সব কাজ তুমি করবা, আমাকে একদম জ্বালাবে না। যাও, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো। কি ব্যাপার ভাইজান, মন খারাপ করে বসে রইছ কেন? কি কথা কও না কেন? কি ভাইজান, তোমার কি মন খারাপ? তুই কি যে কস, আমার আবার মন খারাপ? মন থাকলে তো মন খারাপ হইতো। দুই বিয়া কইরা এমন পাপ করছি, পাপের শাস্তি পাইতে পাইতে হাঁপাইয়া গেছি।
আমি আর পান খুলে নিঃশ্বাস নিতে পারছি না। ভাইজান, বড় বাবির মতো এত সহজ সরল বউরে ঠকাইয়া তুমি আবার বিয়া করছো, তাইলে তুমি এখন কষ্ট আছো কেন? ওই দুঃখের কথা কই আর লাভ নাই। কেন যে আমার বউ সন্তানরে ঠকাইয়া আবার বিয়া করছিলাম। বউ এক গ্লাস পানি নিয়েও খায় না, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু কইরা আমারে সব কাজ করতে হয়। ভাইজান, তাইলে আরেকটা কাজ করো, আমার পছন্দে তোমার আরেকটা বিয়া করাইয়া দেই, তাইলে আরো সুখে থাকতে পারবা। হাসি, আমারে নিয়ে আর মজা করিস না। অকারণে বউ সন্তানরে আমি ঠকাইছি, তাই আমিও এখন ঠকতাছি। ঠকতে ঠকতে একদিন আমি শেষ হইয়া যাব, আমার কোনো অস্তিত্ব থাকবো না। আগে জানি নাই রে, আগে বুঝি নাই রে, দুই বিয়া এত যন্ত্রণা, আমার মতো ভুল কেউ কইরো না। ভাইজান, দুঃখ করে আর লাভ নাই, অতি লোভে তাঁতি নষ্ট। তুমি জানিনা শুনিয়া ছেলে মেয়ে বউ তিনজনের জীবন নষ্ট করছো। পাপের শাস্তি একদিন না একদিন তোমার পাওয়াই লাগবো। ছোট বউ যেদিন আমার জীবনে আইছে সেদিন থেকে আমি পদে পদে শাস্তি পাইতে আসি। মরার আগে যদি আমার বড় বউ আর ছেলে মেয়েরে দেখে মরতে পারতাম, মরেও শান্তি পাইতাম। এই স্বপ্ন দেখে আর লাভ নাই, ভুল করছ, ভুলের মাসুল দিতে থাকো। এখানে বসে থাকিয়া আর কি করবা, বাড়ি ফিরা যাও। তারপর শাওন দুঃখে ভরা জীবন নিয়া জীবনযাপন করতে থাকলো।